মনে আছে নিশ্চয়ই সে অপ্রাপ্তবয়স্ক ইউটিউবার সাব্বিরের কথা। তাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। তিনি কয়েকবার বেল পেয়েছেন, কিন্তু শোন অ্যারেস্ট করে তাকে জেলে রাখা হয়েছে। তিনি তো ক্ষমতা ভোগ করেননি, অর্থাৎ ক্ষমতায় থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেননি। তাকে কেন এত ভয়? তাকে ভয় পায় কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছিলেন, স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন। যেই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে, তাই তিনি ফ্যাসিবাদের দোসর হয়ে গেছেন। একটি শিশুও এই সরকারের কাছ থেকে নিরাপদ নয়। 24-এ একটি আন্দোলন হয়েছিল, যুদ্ধ নয়, অথচ সেই আন্দোলনকে 71-এর মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা হচ্ছে। একজন মানুষ হিসাবে, উদার রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর যেসব অতি স্বাভাবিক ভুল ছিল সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে তাকে ভিলেন বানানো হচ্ছে। এর সাথে যোগ করা হচ্ছে শত সহস্র মিথ্যাচার আর গুজব। এরকম আরো অসংখ্য প্রমাণ আছে যেগুলোকে বিশ্লেষণ করলে বোঝা যায় 24-এর অভ্যুত্থান কোনো গণ আন্দোলন নয়, বরং কয়েকটি পক্ষের সংঘবদ্ধ